নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো সেদিন ছিল পূর্ণিমা। তো আমি যেহেতু প্রত্যেকটা পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো করাই, তো সেটারই আজকে জোগাড় চলছিল। তো এখানে আমার সমস্ত ঠাকুরকে সকালে পুজো দেওয়া হয়ে গেছিলো। এখন তোমরা আমার ঠাকুর ঘরে জগন্নাথগুলোকে দেখতে পাবে না। আর অনেকেই হয়তো জানো না যে আমি বাড়িতে জগন্নাথ ঠাকুর পেতেছি, মানে প্রতিষ্ঠা নয়, আমি জাস্ট রেখেছি আর কি, নর্মালি। তো এখানে আমি সব জোগাড় করছিলাম, যেহেতু আগের দিন আমি সব কিছু বাজার করে রেখে দিই, পরের দিনটা আমার একটু সুবিধা হয়। আর ভোগ রান্না ওইদিকে মোটামুটি হয়েই গেছিলো, শুধু ভাজাভাজিটা ছিল। তো আমি তাই জন্য এদিকে চলে এসেছিলাম জোগাড় করতে। তো এখানে নর্মালি যেরকম পুজোর জোগাড় হয়, তো সেরকমই আমি করছিলাম। আর ওদিকে আমার মেয়ে ভীষণভাবে, মানে ও এত বিরক্ত হচ্ছিল যে কি বলবো, মানে ওর মা যেন কোথায় চলে গেছে। তো এখানে আমি সুন্দর করে সব কিছু, মানে জোগাড় বলতে সাজিয়েছি। আমার এরকমভাবে না, মানে সাজাতে খুব ভালো লাগে। তো আগে যেহেতু আমার শাশুড়ি মা, মানে মামুনি বাটোতে পুজো করতো, তো তারপরে আমি আর কি লক্ষ্মীনারায়ণটা কিনে সেটাকে বসাই। আর আমার গোপুসোনাকে দেখো আজকে কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমার যেহেতু গুরুদেবও নারায়ণ, মানে আমি যেহেতু নারায়ণের দীক্ষা নেওয়া আছে, তাই জন্য আমি গুরুদেবকেও ভোগ দিই। তো সেদিন ভোগে অনেক কিছু হয়েছিল, খিচুড়ি, ভাজা ভাজি, তরকারি, আরও অনেক কিছু হয়েছিল। তো আমি এখানে সব কিছু হওয়ার পর বসে বসে আলতা পড়ছিলাম, আর আমার বেটু ওখানে বৌদি খাওয়াচ্ছিল। তো এখানে চলে এসছে আমাদের মামা, মানে আমি এনাকে মামা বলি। তো মামা সব কিছু দেখছিল যে ঠিকঠাক আছে কিনা। যদিও আমার সব কিছু পারফেক্ট থাকে, মামাকে এসে আর কিছু করতে হয় না, মামা এসে পুজোতেই বসে যায়। তো সেটাই আর কি করছিল। তো আমরা এখানে বসে একটা কী নিয়ে হাসাহাসি করছিলাম জানো তো, মানে বললে তোমরা তোমাদেরও হাসি পাবে। সেটা হচ্ছে পূর্ণিমা পুজো হচ্ছে, আর মামুনি তখন অবধি চিন্তা করছে যে পূর্ণিমাটা লাগবে কখন, মানে এই কি বলবো, সবার মাথায় গরমে আর কি চলে গেছিলো। তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, মানে অরিজিনাল ভয়েসটা দিলে তোমরা বুঝতে পারতে। তো এখানে প্রায় পুজো শেষ। আর যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছি যে মামার পুজো করার টাইমে আমার ভিডিও করতে, কেন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, যেহেতু আমি চুপচাপ মন দিয়ে পুজোটা দেখি। কারণ মামা এমনভাবেই পুজো করে যে আর কিছু করতে ভালোই লাগে না, মনে হয় চুপচাপ শুধু পুজোটাই শুনে যায়। তো এখানে পুজো কমপ্লিট, প্রসাদ বাড়াবাড়ি চলছিল। যেহেতু আমাকে এখানে পাড়াতে মোটামুটি 20-25টা ঘরে প্রসাদ দিতে হয়, তো আমি সেটারই টুকটাক করে বাড়ছিলাম। আর এখানে 2 মা সবাই আর কি, ওই যে আমার 3 মা, সরি 2 মা নয় 3 মা এখানে দাঁড়িয়ে ওরা কী সব যে করছিল কে যেন, ও কী দেখে হাসছে, ও ভাবছে মনে হয় আমাকে দেবে আমাকে দেবে, কী সব ওরা করে বেড়াচ্ছিল। তো এখানে আমার পুজো শেষ। তারপরে দেখো আমার বেটুর কাণ্ড, এই সেই করে বেড়াচ্ছে, ওকে আমি বেঁধে রেখেছিলাম লাস্টে কাজ করছিলাম বলে। তো চলো, আজকের দিনটা তো আমাদের খুব ভালোভাবে গেল। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার একটা ভ্লগে। ভালো থেকো সবাই, টাটা।